সখায় আপনার মনে আপনি আছি, হৃদয় কথা বলে দূরে যেও না, কত দূরে তুমি কত কাল ধরে থাকিলে, সখা আপনার মনে আপনি আছি। আমি হাসিম এবং কাজী শাহিদুল ইসলাম আমাদের আরেক বন্ধু নাট্যকার, আমরা তিনজন একত্রে শাহিদের বাড়িতে অনেক সময় কাটিয়েছি এবং শাহিদ গান লিখত এবং হাসিম সেটা সুর করত এবং মুহূর্তের মধ্যে এত চমৎকার করে সুর করত যে আমরা আসলে খুব অভিভূত হতাম। কথা শুধু কবিতা লিখে মনের ভাষা প্রকাশিত হয়েছিল, মন কবিতা লিখে মনের কথা প্রকাশিত হয়েছিল। ওনার যে রোগটা মিডিয়াতে বলা হইতেছিল তা আমরা ওকে দেখাইছি, বলছি যে আসলে এই ধরনের অসুখ যাদের থাকে তার কোনো সিমটম তার মধ্যে নেই আপা। ওনার যে একাকিত্ব, ওনার যে না পাওয়া, হতাশা, ফ্রাস্ট্রেশন যেটা বলে, এটা থেকে আপনারা পরিবারের লোকজনও কিন্তু সরে গেছেন তার কাছ থেকে, তার বন্ধু বান্ধব নাই, তার নিকট আত্মীয়রা আপনারা তার কাছে আসেন না। এখন আপনাদের সময় হচ্ছে তাকে কাউন্সিলিং করা, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা কাউন্সিলিং করব। নদীতে তুফান আসিলে পানি যদি না সেচিলে অঘটন রাজি তোমায় আমি পাইতে পারি পারি, ও তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি। সাদা সাদা কালা কালা খুবই এখন জনপ্রিয় সারা বাংলাদেশে। আপনি কি সিনেমা দেখতে যাবেন? গিয়ে দেখি কি হবে, ওখানে স্ক্রিন থাকা দরকার, ঠিক না? না, দেখতে গেলে আমি নতুন গান লিখবো, এটা বলি ভালো নতুন গান, কারণ আমার তো সব গান শেষ করতে হবে, তো হবে, ঠিক না? ওই দিকে দেখে কি হবে। এই গান আপনি কোথায় লিখছিলেন? এটা মনে নেই প্রথম কোথায় লিখছি, এটা মনে করে হয়তো আর বলতে পারবো। সারা দেশের মানুষ আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, চিনতেছে, তারা আপনার গান শুনতেছে, তারা আপনার বিষয়ে জানতে চাচ্ছে। আপনি কি এগুলো বোঝেন? আপনি জানেন এগুলো? হ্যাঁ, সবাই গান গাচ্ছে আমার। কোথায় শুনছেন আপনি? হ্যাঁ, কোথায় শুনতে পারলেন এটা? এই যে এখানে যে মোবাইলে শোনান আপনারা শুনুন, আগে তো বিভিন্ন জেলা কয়েকবার শুনছি, ঠিক না? আপনি ঘর থেকে বের হতাম তখন আমাকে ডাক দিত, এই ভাই কে ডাকতো, আমি গিয়ে তখন আমার শোনাই, এই যে আপনার গান আমরা রেকর্ড করছি। আমি কি আপনি রেকর্ড করছেন? হ্যাঁ। আবার মাঝে মাঝে সেই নিজেই গেছে, বলতো আমি নিজে গিয়েছি আপনার গান, এই যে শোনেন। হ্যাঁ, আমি মনে করি অবশ্যই আমার ভাইয়ের মতো, হয়তো আমার ভাইয়ের চেয়ে অনেক প্রতিভাবান আছে গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলে, অজপাড়া গায়ে আনাচে কানাচে, সবাই জানুক তার সম্পর্কে, সবাই এরকম প্রতিভাগুলো তুলে আনুক, এটাই আমার প্রত্যাশা। তখন গান গাইতাম, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কই সে আগের মানুষগুলো। হ্যাঁ, এই গানটা গাইতাম। এই গানটা আমি 2 অন্তরা গাইছিলাম, এটা তো স্থায়ী, ভুলে আসছি এখন ভুলে আসছি, কিন্তু 2 অন্তরা গাইছি মনে হয়, ওই যে পাইকপাড়াতে। হ্যাঁ হ্যাঁ, শুটাইছি। হ্যাঁ, আমি গাচ্ছি। বৈরাগী করিলা দিওয়ানা বানাইলা, ভালোবাসা অন্তর আমার কান্দাইয়া ছাড়িলা, ভালোবাসিলা। আমাদের খুব বেদনার বিষয়টা যে হাসিমের যে অসম্ভব প্রতিভা ছিল, এই প্রতিভাটা আসলে যথাযথভাবে
বিকশিত হয়নি, এবং যদি সেতু বিকশিত হতো শুধু গানে নয়, ছড়া ক্ষেত্রেও আমরা একটা ভালো ছড়াকার পেতাম, একজন শিল্পী পেতাম, একজন ভালো গীতিকার সুরকার পেতাম। আগুন চিনলা না বন্ধু পিরিতে শিখাইয়া আমায়, যাইনাও জানলা না বন্ধু, যাইনাও জানলা না, ও বন্ধু যাইনাও জানলা না, ও আমায় দেখাও দেখলা না। এরকম অনেক গান আছে, কতগুলা আমার গাইতো আর কি। কোনটা? ওই যে ও নদীর এক কুল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে, হাসিতে হাসিতে নদীর আর এক কুল ভাসে, ও নদীর এক কুল ভাঙিয়া গেলে কি আর এমন যায় আসে।